সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বানান করে পবিত্র কোরআন অনেক দ্রুত কিভাবে রিডিং পড়বেন, কোথায় টান হবে, কোথায় গুন্না হবে বা গুন্নাগুলির নাম কি, কোথায় থামতে হবে বা কোথায় মিলিয়ে পড়তে হবে, এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন। এবং শব্দে শব্দে রিডিং পড়ার থেকে নেই এই ক্লাসগুলো হবে, যেন আপনারা অনেক দ্রুত নিজে থেকেই পবিত্র কোরআন অনেক দ্রুত রিডিং পড়তে পারেন। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ইজ হামজা জালের ইজ, আলিফকে হামজা পড়বেন। যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলেই আলিফকে হামজা পড়বেন। হামজা জালের ইজ। তুস ইদুনা, পেশের পর সহসাকিন এক আলিফ টেনে পড়বেন। আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। তা সদপেশ তুস, আইনজের ই, তুস ই, দাল অপেশ দু, নুন যাবার না, তুস ইদুনা। ওয়ালা, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ওয়া যাবার ওয়া, লাম আলিফ যাবার লা, ওয়ালা। তাহলে ও না, উল্টা পেশে এক আলিফ টেনে পড়বেন। খারজ আবার খারজের উল্টা পেশ এক এক আলিফ টেনে পড়বেন যেখানেই পাবেন। তাল আম যাবার তাল, ওয়াও উল্টা পেশ উ, তাল উ, নুন যাবার না, তাল উ না। আলা, এখানে চিকন চিহ্ন মাদ্দা আরজি তিন আলিফ টেনে পড়বেন। আইন যাবার আ, লাম খাড়ি বাল্লা, আলা, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। আহাদিউ, এখানে ঈদগামে বাগুন্না, হামজা যাবার আ, হা যাবার হা, আহা, দাল ওয়াউজের দিউ, আহাদিউ। ওয়ারসুলু, পেশের পর সহসাকিন এক আলিফ টেনে পড়বেন। ওয়ার যাবার ওয়ার, র যাবার র, ওয়ার র, সিন অপেশ সু, লাম পেশ লু, ওয়ার রসুলু। ইয়াদ, এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে। ইয়াদ উ কুম, আইন অপেশ উ, পেশের পর সহসাকিন এক আলিফ টেনে পড়বেন। কাপ মিম পেশ কুম, ও কুম, ইয়াদ উ কুম। ফি, এখানে চিকন চিহ্ন মাদ্দা আরজি তিন আলিফ টেনে পড়বেন। ফা ইয়েজের ফি, উখরাকুম, খার যাওয়ার এক আলিফ টেনে পড়বেন। উখরাকুম, হামজা খপেশ উখ, র খাইবা র, উখর, কাপ মিম পেশ কুম, উখরাকুম। ফা আসা, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ফা আসা, বা কুম, বা যাবার বা, কাপ মিম পেশ কুম, বা কুম। গম, এখানে ওয়াজিব গুন্না, এখানে ইকলাব গুন্না। এই ছোট্ট একটি মিম দেখতে পাচ্ছেন, এই ছোট্ট মিমকে পড়তে হবে। ওয়াইন মিম যাবার গম, মিম, এখানে মিম দো যাবার মান না বলে এই মিমকে পড়তে হবে। মাম, গম, মাম, এভাবে গুন্না হবে। বি গম মিল, এখানেও ওয়াজিব গুন্না। এই দুটো মিলে কিভাবে হবে? গম মাম বি গম মিল, এভাবে গুন্নাগুলো হবে। লি কয়, লি কাইলা, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। এটি হচ্ছে কাফ, তার জন্য কাই হবে। আর কফ থাকলে দুটি ফোঁটাওয়ালা কফ হয়, এটি কাফ, তার জন্য কাইলা হবে। লি কাইলা, আমি প্রথমে ভুল পড়েছিলাম, কয় বলেছিলাম, সরি, কাই হবে। লি কাইলা। তাহজানু, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। তাহ যাবার তাহ, জা যাবার জা, নুন অপেশ নু, তাহজানু। আলা, খার যাবার এক আলিফ টেনে পড়বেন। আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। আইন যাবার আয়, লাম খার যাবার লা, আলা। মা, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। মিম আলিফ যাবার মা। ফা, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ফা আলিফ যাবার ফা। তা কুম,
তা যাবার তা কাপ মিম পেশ কুম তা কুম ওয়ালা যাবার পাশে খালালিফ এক আলিফ টেনে পড়বেন ওয়া যাবার ওয়া লাম আলিফ লা ওয়ালা মা চিকন চিহ্ন আমার দার যে 3 আলিফ টেনে পড়বেন মিম আলিফ যাবার মা আস হামজা যাবার সদ আলিফ যাবার স আস যাবার পাশে খালালিফ এক আলিফ টেনে পড়বেন বা কুম এখানে তো আছে তো এক জায়গায় থামতে হবে তার জন্য কুম বলে থেমে যাবেন বা যাবার বা কাপ মিম পেশ কুম বা কুম আল্লাহু খার যাবার এক আলিফ টেনে পড়বেন আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ডান পাশের অক্ষরের ওপরে যে কোনো জিনিস থাকলে মোটা করা হবে লহু নিচে থাকলে পাতলা করা হবে লাহু ওপরে আছে তার জন্য লহু ওয়ালাম যাওয়ার ওয়াল্লাম খালি আল্লাহ হাফেজু আল্লাহু খবিরুম এই ছোট্ট একটি মিম এই মিমকে পড়বেন ইকলাব গুন্না খ যাবার খ বা ইয়ের বি জেরের পাশে ইয়ে থাকেন এক আলিফ টেনে পড়বেন র দোপেশ রুম খবিরুম অবশ্যই একটি ছোট্ট মিম আসার তার বাম পাশে একটি বা আসবে অবশ্যই বিমা যাবার পাশে খালালিফ এক আলিফ টেনে পড়বেন বাজের বি মিম আলিফ মা বিমা তা'মালুন এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য শেষ অক্ষর সাকিন দিয়ে দিলাম তা'মালুনা আছে না দিয়ে উপরে সাকিন দিব দিয়ে 3 আলিফ টেনে পড়বেন কেন পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়তে হয় শেষ অক্ষর সাকিন দিলে 1 2 3 তিনটে অক্ষর 3 আলিফ টেনে পড়বেন মধ্যে আরজি হবে তা আনবা তা মিম জবর মা তা আমা লাম পেশ লু নুন জবর না তা'মালুনা তা'মালুন আশা করি এই ছোট্ট ছোট্ট ভিডিওর সাহায্যে কিভাবে পবিত্র কোরআন অনেক দ্রুত পড়তে পারবেন বা নিয়মগুলো বুঝতে পারবেন তো এই ক্লাসগুলো দেখবেন এবং পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম।